কথাগুলো বলে না, কথার মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে থাকে। কারণ কি, অবাস্তব, অকল্পনীয়, অযৌক্তিক কথা বলে, তো কথার মধ্যেই সমস্ত উত্তরগুলো লুকিয়ে থাকে। তোমাদের একটি একটি করে পয়েন্ট করে বলবো। তার আগে দুজনকে কনগ্রাচুলেশন জানানোর আছে। হ্যাপি বার্থডে টিনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুবই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কাজে এইভাবে ফোকাস রেখে আগে এগিয়ে যাও। ছেলে আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু যেরকমভাবে তুমি নিজের কাজটা করে চলেছো এইভাবেই করে যাও। কারণ দ্য শো মাস্ট গো অন, শো তো থেমে থাকতে পারে না, না? খাওয়া, চান করা, ঘুমানো, এই কাজগুলোও যেমন চলে, তেমনি বেঁচে থাকার জন্য, জীবিকা অর্জনের জন্য কাজগুলো করে যেতে হয়। সুতরাং বেস্ট অফ লাক, নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে যাও। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। টিনার আজকে বার্থডে, সুতরাং তাকে আমি বার্থডে উইশ করলাম। ভগবান মঙ্গলময়, ঈশ্বর সর্বাঙ্গীন মঙ্গল করুন মেয়েটার। প্রথম দিন থেকে, সেই আজকে বলে নয়, ওর 18 বছর বয়সে যখন ও ক্যামেরার সামনে এসেছিল, সেই টুকটুকে ছোট্ট মেয়েটাকে তখন থেকেই পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম। তাই তার জীবনে ছন্দপতন এবং তার সম্বন্ধে এত বাজে কথা যখন নোংরাভাবে লোকে বলছিল, থাকতে পারিনি। বুঝতে পারছো তো? নিজের রেসিপি চ্যানেল থেকে হঠাৎ করে এই কাদাময় জগতে, দুর্গন্ধময় জগতে লাফিয়ে পড়েছিলাম। কথাটা তোমাদের অনেক দিন আগেই বলেছি। আর একজনকে কনগ্রাচুলেশন জানানোর আছে। সে আমার ভিডিও ডেফিনেটলি দেখে না, কারণ তাকে নিয়ে আমি কন্টেন্ট করি না। কন্টেন্ট করার অনেক ইচ্ছে থাকে, কিন্তু ওই পেরে উঠি না, সময় পাই না। সে হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি মা হতে চলেছে, সেটা কিন্তু আমি অনেকদিন আগেই বুঝেছি। পেটে ইঞ্জেকশন, তারপরে প্রতিদিন বলছে যে এখন তো আমি এই কাজগুলো করতে পারবো না, ওই কাজগুলো করতে পারবো না। খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি। তোমাদের প্রথম থেকে মনে আছে? এখন তো আর হঠাৎ হঠাৎ করে কাজ করতে পারবো না, হাঁপিয়ে গেলে একটু বসে নিলাম। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি মেটের তরকারির জন্য ওয়েট করবো না, ভাতটা আগে খেয়ে নেবো। বুঝতে পারছিলাম বন্ধু, অনেকদিন আগে থেকেই বুঝতে পারছিলাম যে তুমি অন দা ওয়ে। মানে কিন্তু একটা ভয় ছিল যে তোমার যেহেতু একটা ট্র্যাক রেকর্ড আছে থ্যালাসেমিয়ার, যার জন্য একটা ভয় ছিল। এবং বুঝতেই পারছিলাম তুমি যে টেস্টগুলো করাচ্ছ ওই জন্যই করাচ্ছ। তো যাই হোক, বেস্ট অফ লাক। একটা সুস্থ শিশু হোক, তোমাদের ইচ্ছে মেয়ে হোক। দেখো, আজকালকার জগতে আমরা খুবই উন্নতি করেছি। পারচেজিংয়ের জায়গায় আজকে 1000টা অ্যাপ থেকে আমরা পারচেজিং করছি। বুঝতে পারছো? আজকে আর ঠেলা থেকে কিনে না, ডিরেক্ট মলে চলে যাই, তাই না? এটা সাফ সুতরা পরিবেশ, এসকালেটার থাকবে, হাঁটতে হবে না। তো পছন্দ করি এইসব, ঠিক আছে, কিন্তু সোচ যেটা থিঙ্কিং প্রসেস, সেই তো গর্তে আছে, সেই গর্তে আছে। একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার জীবনটা এমন করে দিল যে নরকের সমান করে দিল। একটা পুরুষ মানুষ কিন্তু বাড়িতে পাখি পুষে রয়েছে, পুরুষ সে করতেই পারে। নারী পুরুষের এই ডিসক্রিমিনেশন, ফর্সা কালোর ডিসক্রিমিনেশন, বুঝতে পারছো, এখনো রয়েছে। সেখানে টিয়া পাখির হাজব্যান্ড বললো ওরা একটা লক্ষ্মী চায়, একটা বাড়িতে মেয়ে চায়। খুবই ভালো লেগেছে, বেস্ট অফ লাক। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে, ছেলে হোক বা মেয়ে হোক, যেন পোস্টারের কথা হয়ে গেল না, এই ধরনের পোস্টার মারা থাকে দেয়ালে। যাই হোক, সত্যি সত্যি বাই হার্ট আমার এটা বক্তব্য, ছেলে হোক বা মেয়ে হোক যেন সুস্থ হয়। তোমার প্রথম সন্তানের অসুখটা নিয়ে সে যেন না জন্মায়, ঠিক আছে? এবং তোমার প্রথম সন্তান খুব সুস্থ থাকুক, ভালো থাকুক। কোনো রকম ছলচাতুরি করো না বন্ধু। যে 12.5 লাখ টাকা তুমি তুলেছিলে, সেই 12.5 লাখ টাকাই তুলেছিলে, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু হয়তো আমাদের ওইটা দেখিয়েছো, আড়ালে কত কিছু আছে। তারপর ধীরে ধীরে কত কাণ্ড হলো। সিঙ্গেল মাদার, ফ্ল্যাট, এখনো কিন্তু তোমার গায়ে দাগ লেগেই চলেছে যে ফ্ল্যাটটা কিনেছো, আইয়াসি করছো। আইয়াসি মানে কি? কিছু লোকের কাছে ছেঁড়া কাতায় থাকবে তো তারা খুব ভালোবাসবে, একটু ভালো থাকবে তো তারা হিংসে জ্বলে সাইবার বুলিং করতে আসবে। তুমি অল্প পয়সার মধ্যে জিনিসপত্র করলে, যে তোমার ড্রেসিং টেবিল বলো, তারপরে আর একটি কাবার্ড, ওই কাবার্ডে কিছু হবে না, ছোট্ট কাবার্ড। যাই হোক, বাড়িতে চেয়ারের ওপর ভাঁজ করে কাপড় রাখার থেকে তোর কাবার্ড ভালো। তোমার হাজব্যান্ড বললেন যে একটা 12,000 টাকা দিয়ে আলমারি না কিনে সেই টাকার, তার থেকে অনেক কম টাকায় দুটো ফার্নিচার হয়ে গেল। এখানে বোঝা যায় বেশ পয়সা মেনটেন করে, মানে ঠিক ব্যালেন্স করে তোমরা চলছো। কিন্তু ওই যে ওই দাগ কিন্তু জীবনে যাবে না, ওই দাগ গা থেকে জীবনে যাবে না। বুঝতে পারছো? কেউ যদি 5টা টাকাও ধার দেয়, সে কিন্তু সময়ে, ঝগড়ার সময় বা কোনো অল্টারকেশনের সময় বলবে আমি তোকে ধার দিয়েছিলাম। হ্যাঁ, আমার ছোটোবেলায় একটা ঘটনা আছে। একবার আমি রিক্সা করে স্কুলে যেতাম। একবার কি হয়েছে, বাড়িতে রিক্সা ভাড়াটা নিয়ে আসতে ভুলে গেছি। তখন একদম ছোট্ট তো, হাতে পয়সা দিত না, রিক্সা ভাড়াটা আনতে ভুলে গেছি। মান্থলি রিক্সা সেদিন আসেনি। রাস্তায় এক কাকুর সঙ্গে দেখা হলো। আমি যখন এই মা এল করে জিপ কাটছি, এরম করছি, বাচ্চা মেয়ে তো, একদম পাশের বাড়ির মহিলা লোক। তখনকার রিক্সা ভাড়া 2 টাকা 2.5 টাকা দিয়ে দিল, 4 টাকা মনে পড়েছে, 4 টাকা। তো কাকু দিয়ে দিলেন। কোনো একটা জায়গায় এমনি হাসতে হাসতে উনি বলেছিলেন আপনার মেয়ের রিক্সা ভাড়া আমি দিয়েছি, আমার বাবাকে বলেছিলেন। কেসটা হচ্ছে এইটাই হচ্ছে দুনিয়া। লোকে ভালো জিনিস দেখতে পায় না চোখে, খারাপ জিনিসটা কিন্তু সারা জীবন মনে রাখে। তো নিজের
ইমেজ সাফ সুতরা রাখা তোমারই দায়িত্ব তোমারই। তো যাই হোক, টিয়া পাখিকে নিয়ে তো ভিডিওটা নয়, আর বেশি বলবো না। টিয়া পাখিকে নিয়ে একটা আলাদা ভিডিও করার ইচ্ছে আছে, সময় পেলে করব। ঢুকে বাড়ি টপিকে আজকে আবার বলতে এলাম টিনার বাবার 2 পিস আজ খাবো কাল খাবো। টিনার বাবাকে টিনা বাড়ি থেকে বার করে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে। বলতে এদের মুখে লাগে না গো, একটা মেয়ে তার বাপকে কখনো বাবাকে কখনো তাড়াতে পারে? এই সম্পর্কটা কি এই রকম? কিন্তু এরা তো শুধু টাকা ছাড়া কিছু বোঝে না। গর্ভস্থ সন্তান, বুকে করে মানুষ করা সন্তান, সে টাকা দিয়ে বাড়িতে থাকে। কে একটা লোক কল রেকর্ডে বলে দিল, সবাই নাচতে রইল। ইজ ইট পসিবল? তাহলে আজকে টিনার বাবা টিনার কাছে আছে কেন? কেন মেয়েটাকে একা ছেড়ে দিচ্ছে না? তো যাই হোক, টিনার বাবা ওখানে রয়েছে। একটা জিনিস দেখো, কালের যে স্রোত, কাল মানে হচ্ছে এখানে সময় কিন্তু সমুদ্রের মতো, যা করবে সেটা ফেরত দেবে, যেমন জ্বলন ফেরত পাচ্ছে। কিন্তু সময়ের স্রোতে সমস্ত গন্দাগি ধুয়ে যাবে, পরিষ্কার জলটা আসবে। টিনার বাবা এবং টিনার মার কমেন্ট বক্সেও তাই আসছে। কালকে রাত্রির লাস্ট ভিডিওটাতে তোমাদের বলেছি, একটা বুড়ি কন্টেন্ট ক্রিয়েটার ভার্চুয়ালি দর্শকদের প্রভোগ করছে যে টিনার বাবা ওরা, টিনার মা ওরা নোংরাকে জন্ম দিয়েছে। অথচ একটা মানুষ আমরা দেখছি বাপ মায়ের সামনে পাখি পুষে রেখেছে। বলবো, অনেক কথা আছে, প্রমাণ দিয়ে বলবো। পাখি পোষার যে পয়েন্টগুলো দর্শক বন্ধুরা আমায় তুলে দিচ্ছেন, সেই পয়েন্টগুলো তোমাদের বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনার বাবা মা আও ভক্তি এবং অমাবস্যাটা নোংরাকে জন্ম দিয়েছে। হিংসে একটি মেয়ে, তোরা এত নোংরা ছড়ছিস তার গায়ে, তাকে ভার্চুয়ালি চলন্ত ডাস্টবিনে পরিণত করে দিয়েছিস। সৌমালি পর্যন্ত এসে বলে গেল যে তোরা যা করছিস সেই মেয়েটার কি তার বেঁচে থাকার কোনো মানে আছে? তবু সেই মেয়েটা মাথা উঁচু করে রয়েছে এবং তোদের হারিয়ে দিচ্ছে। এই লোকটা একটা চ্যানেলে 15, একটা চ্যানেলে 10, এই রকমের চোটে এখন কতগুলো কাণ্ড করছে। 2টো চ্যানেল ইউজ করছে, তার মধ্যে একটা টিনার বিয়ের আগের চ্যানেল। টিনা কিন্তু ফেরত নেয়নি। ও জানে ও সন্তান ওখানে আছে, বলেছিল এই কথা, টিনারই কথা। আজকের বার্থডের দিন তো, তাই বলছি টিনারই কথা। টিনা বলেছিল যে আমি ওই যেখানে ওর যেটা ইউটিউব দিল না, এই একটি কাজ বুদ্ধিমানের মতো করেছে, বুদ্ধিমতির মতো করেছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখানো। ইউটিউব দিল না, কিন্তু ফেসবুকে আছে। যারা নতুন ভিউয়ার তারা পেতে পারো ফেসবুকে, টিনা ব্লগ বলে একটা পেজ আছে, তাতে আছে। কিন্তু ইউটিউবের পলিসির বিরুদ্ধে এলাহাবাদ ব্যাংকের নাম নিয়ে যেহেতু ডিটেল দেখিয়েছে, ইউটিউব তো দেবে না। শুধু আমি একটা জিনিসই বুঝতে পারি না, ভীমা দালাল রোজ ক্রাইম করছে, আবার আজ ভিডিওতে বসে বলেছে আজকাল ক্রাইম কম হয়ে গেছে দিদি ভাইয়ের জন্য, কেস দিদির জন্য। কারণ কেউ ক্রাইম করলে, ক্রাইম মানে কি, ক্যামেরা খুলে মারবো, ধরবো, তার বডি পার্টস নিয়ে, তার বউকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে বললেই সেটা ক্রাইম হয়ে যাচ্ছে। এবং সেটা কমেছে কেস দিদির জন্যে, কেস দিদির জন্য কমেছে, কারণ উনি গিয়ে কেস ঠুকে দেবেন। এইখানে জ্বলনগির কথা আসে। জ্বলন কিন্তু কেস দিদির বিরুদ্ধে গিয়ে বলে দিল, কেউ তোমার নাম নিলেই কেস করা যায় না, কেউ তোমার নাম নিলেই কেস করা যায় না। কারণ জ্বলন কেস কামারির ঠেলা এবার বুঝতে পেরেছে। আর ছোলাটা অন্য লোকের পেছনে ঢোকাতে গেলে না, কিছুটা নিজের পেছনে আপনি আপ ঢুকে যায়। বুঝতে পারছো? সায়েন্সের এটা নিয়ম যে টু এভরি রিয়াকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের 3rd ল। আমি বলছি না। তো যাই হোক, এবার একটি করে প্রমাণ দিই। আমার বন্ধুরা বললেন জ্বলনের সেই টিনার বিয়ের আগে চ্যানেলে সন্ধেবেলায় যেদিন ওই লেগ পিস রোস্টিং দেখাচ্ছিল, চিকেন রোস্টিংয়ের ভিডিও দিচ্ছিল, সামনে একটা কালো জুতো ছাড়া ছিল এবং জুতোর নেচার হালকা হিল দেয়া দেখে বললেন দর্শক বন্ধুরা, ওটা জ্বলনের মায়ের চটি হতেই পারে না। টিপিক্যাল ব্যাপার আছে, জ্বলনের মা টিনার ডিজাইনার ব্লাউজ, টিনার শাড়ি রেখে দিয়েছে জবরদস্তি। ওটাকে চুরি তো বলে, রিকভারির ভিডিও দেয়নি। কাতা নাড়ি এগুলো টিনার মুখ থেকেই শোনা গেছে, টিনা বলেছে এক একটা জায়গায়। তো সেই জিনিসগুলো চুরি করে রেখে দিয়েছে। জ্বলনের মা যখন বাইরে যায়, ডিজাইনার ব্লাউজ পরে যায়, দেখে বোঝা যায়। ডোর, আমাদের এখানে ডোর বলে, মানে দড়ি বাঁধা পেছনের ব্লাউজ, ওইরকম ব্লাউজ কি জ্বলনের মা পরে? আজকে জ্বলন একটা শাড়ি করে এনে 310 টাকা কেন নিল, এত দাম কেন নিল? এইরকম হারকিপটার বাড়িতে ওইরকম ডিজাইনার ব্লাউজ, এই সমস্ত ব্লাউজ আমাদের এখানে বানাতে গেলে না, মানে ব্লাউজ বানাতেই হয়তো 500 থেকে 600 টাকা শুধু মজুরি নেবে। ওদের ওখানে হয়তো গ্রাম সাইড ঠিক আছে, কিন্তু 150 থেকে 200 কি 250 তো চার্জ নেবে কি 300। সুতরাং জ্বলন ওই ডিজাইনার ব্লাউজ ওর মাকে বানিয়ে দেবে না, এটা ঘটনা। বুঝতে পারছো? আচ্ছা, আরো অনেক কথা বলবো। তো যাই হোক, এখানে বলতে এসেছি টিনার বাবার কথা। যাই হোক, আগে জ্বলনের দিকটা বলে নি, কারণ এরা বলে চলবে আউ ভক্তি অমাবস্যা নোংরাকে জন্ম দিয়েছে। আর ওদিকে মানে কি বলবো, আমার নাম দিয়ে নোংরা
নাম দিয়ে ডাকতে ইচ্ছে করে না। তাহলে ওর মতো সাবস্ট্যান্ডার্ড, ওর মতো কালচারলেস, ওর মতো অশিক্ষিত, ওর মতো দুর্বিনীত, ওর মতো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার তো আমিও হয়ে যাব না। জ্বলনের মা বাপ বলেই বলছি। তো জ্বলনের বাপ আর মা কাকে জন্ম দিয়েছে? 1 বছর ধরে জ্বলন নিজের কোন পরিচয়টা দিয়ে আসছে? কাউকে তো বলতে হচ্ছে না যে ও কত নোংরা। ওর যে ওই মুখের ভাষা সেইগুলোই প্রমাণ করে দিচ্ছে ও কত নোংরা। এবং আজকে এই মেয়েটাকে দিনের পর দিন সাপোর্ট করছে, একটা মেয়েকে। মেয়েদের প্রতি ওর কোনো সম্মান নেই, সে তো ওর 5 বছরের ঘরণীকে দেখেই বোঝা যায়। সন্তানের মা। কত ডিভোর্স তো পৃথিবীতে হচ্ছে আজকে হায়ার সোসাইটিতে। আজকে বলিউডের খবর রাখে না, টলিউডের খবর রাখে না এমন মানুষ তো নেই। ওয়াইটিতে সবাই জানে এই তো যিশু আর তোমার নীলাঞ্জনার ডিভোর্স হচ্ছে। কেউ কাদা ছুঁড়ছে? নীলাঞ্জনা যদি দুটো কথা বলেও থাকে, যিশু কিন্তু মুখে স্পিকটি নট, কারণ তার 2 সন্তানের মা সে। মতের অমিল হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দ্যাটস ইট। ওইখানে আমরা দেখলাম বড় বড় ইয়েদের নাম নিচ্ছি, তারা হয়তো জানতেও পারবে না, স্ট্রাইকের ভয় কিন্তু তবু থাকে। কিন্তু এরা তো সেলিব্রিটি, এনাদের নাম নিয়ে তো সবাই ভিডিও করে। আশিস বিদ্যার্থী 60 বছর বয়সে বিয়ে করলেন একজনকে, ওনার যে এত বছরের জীবনসঙ্গিনী শকুন্তলা বড়ুয়ার মেয়ে, নামটা ভুলে যাচ্ছি, ডাকনাম পিলু। খুব সুন্দর গান, ওনার গানের চ্যানেলটা আমি দেখি। দুজনে আলাদা হয়ে গেলেন, কি সুন্দর সহমর্মিতা। শুধু তাই নয়, পিলু এসে আবার বললেন আপনারা আশিসকে কেন দোষারোপ করছেন, মানুষের সঙ্গে না মিল হতেই পারে। এবং আশিস বিদ্যার্থীও এটা ক্লিয়ার করলেন নিজের স্ত্রীকে যথেষ্ট সম্মান দিয়ে, কারণ তার সন্তানের মা সে, তাদের গ্রোন আপ বাচ্চা আছে, ছেলে আছে। ব্যাপারটা হচ্ছে কি, পিলুর চোখে মুখে কণ্ঠস্বরে বিষাদ ছিল, এত বছরে সঙ্গীটি ছিনে গেছে, কিন্তু কোনো রকম নোংরামও ছিল না। জ্বলনের দেখো আজকে রিউয়ের প্রতি এত টান, কি সে বোঝা যাচ্ছে না যে ওই নোংরাটাকে সে বাড়িতে খাঁচা পেতে, যাই হোক বাদ দাও, বাকিটা তো উঠেই আসবে, নোংরা ওয়াইটি থেকেই উঠে আসবে। আমি আমার নিজের চ্যানেল নোংরা কেন করি? তাহলে আউ ভক্তি অমাবস্যা বলে, সরু চাকলি বলে, শুধু তাই নয়, একটা নোংরা চর্বি বুড়ি ঢাপে পানি, একে মানে কি বলবো, আমার গায়ের ঝাল মেটে না। কারণ একটা বাচ্চাকে সে বলে কাটাপোনা। ক্যান ইউ ইমাজিন? কাটাপোনা মানে একটা মৃত জিনিসের সঙ্গে একটা ফুটফুটে শিশুকে তুলনা করছে। যাই হোক, এইরকম নাম দিয়ে কিন্তু জ্বলনের বাড়ির কোনো মানুষকে আমি বলি না। তো যাই হোক, টিনার বাবা, ফিরে আসি টপিকে। তা জ্বলনের বাবা মা কি খুব ভালো সচ্চরিত্র একটা মানে ভালো মানুষকে জন্ম দিয়েছে? লোকটা কিরম নোংরা তোমরা 1 বছর ধরে দেখছো, ও নিজেই প্রমাণ করে দিচ্ছে। আজকে একটা নোংরা মহিলার হয়ে ও বলছে টিনার থেকে ওই মহিলা অনেক নোংরা। টিনার সঙ্গে একটি মানুষেরই নাম জুড়েছে, কিন্তু ওর সঙ্গে 3টে 4টে, এবং ও আরো অনেকের সঙ্গে কথা বলেছে, সেটা ওর পাতানো এজেন্ট বলে দিয়েছে। ওর যে এজেন্ট বলে দিয়েছে, পাতানো বাদ দাও। গত বছরে 3 আঙুলে ফোঁটা, এবছর 9 ফোঁটা, এবং 5-এ কিছু বলে সে ভেগেছিল ছেলেপুলে নিয়ে, সে ভেগেছিল লোকটা। আর ও কোনো ইনভেস্টমেন্ট করেনি। এই যে খিস্তি ভীমা, এ কোনো ইনভেস্টমেন্ট করেনি, কারণ এ দেখছে লুজিং প্রপোজিশন, ওদিক থেকে আর টাকা পাওয়ার কোনো চান্স নেই। আর যবে থেকে এই মানে রিউয়ের খবর এসছে, তবে থেকে তো একবারে তাহলে মানে সেই কড়াতে গরম চাটুতে জল ফেললে যেন চিপির করে, ভীমার রিয়াকশনটা ঠিক তাই ছিল না। যাই হোক, এখানে একটা কথা বলি তোমাদের, এবার ফিরে আসি। এখানে বলতে এলাম এই জন্যে, কারণ এইভাবে বলছে যে তোমরা গিয়ে জ্বলনের শ্বশুর এবং শাশুড়ি টিনার বাপ মায়ের ভিডিওতে গিয়ে সাইবার বুলিং করো, সেই জন্য এই কথাগুলো বললাম। আচ্ছা, জ্বলনের বাপ মায়ের আরো নোংরামোটা আজকে বলবো। আজকে একটা জায়গায় ধরা পড়েছে, সেটা পরের ভিডিওতে বলবো, বা এই ভিডিওতেই বলে দিই তোমাদের। আজকে যেখানে জ্বলনের বাপ বলছে আমার সম্বন্ধে আমিষ কিছু রান্না হলে সেটা ডিসিশন আমি নেব, জ্বলনের মার সঙ্গে সঙ্গে খেলা করে কি একটা উঠলো। টিনার বাবা মার মধ্যে এই ধরনের কনভারসেশন তোমরা দেখেছো? বাড়ির কথা ডিসিশন তো নেবেই, প্লাস নিজের ব্যাপারটাই তো। আমার ছোট ছেলেই ডিসিশন নেয়, আজ বলে না, যখন এইটুকু ছিল তখনইও ডিসিশন নিত। আজ মা, আমাদের বাড়িতে ধরো ইডলি দোসা খুব বেশি হয়, আজ মা আমি দোসা খাবো না ইডলি খাবো, ওইটুকু বাচ্চা। আমরা এই স্পেসটা ওকে বরাবর দিয়ে এসেছি। আর ওখানে বাড়ির কর্তার কোনো সে নেই, চুরি করে তাকে বেডশিট আনতে হয়, কম্বল আনতে হয়। এবার যেহেতু জ্বলনের বাপ চুরি করে বেডশিট এনেছে, কম্বল এনেছে, সঙ্গে সঙ্গে এরা নেমে গেছে। জ্বলনদের বাড়িতে লুকোনো কম্বল ছিল। জ্বলন একবার বললো বাবা কি এই ওয়ার্ডটা খুঁজছে, সঙ্গে সঙ্গে জ্বলনের মা খ্যার করে উঠলো। খাওয়া দাওয়া অমুক তমুক সব জিনিসে যে একটা অত্যাচারের রয়েছে জ্বলনের মার তরফ থেকে, ওইটুকুই পারে, আর তো কিছু পারে না। জ্বলনের মা যে অত্যাচার করে খাওয়া দাওয়া নিয়ে, টিনাকেও করতো এবং বর্তমানে টিনার শ্বশুরকেও করে, সেটা দেখে বোঝা যায় একটা বাড়ির কর্তাকে কেন বউ ছেলেকে লুকিয়ে জিনিস আনতে হয়। ঠিক আছে, যাই হোক, চিৎকার করে বলতে হয় যে ডিসিশন আমি নেব। কেন? বাড়ির কর্তার ডিসিশন তো বাড়ির কর্তাই নেবে, সকলের নয়, শুধু আমার ব্যাপারটা। সেখানে খ্যার করছে এই খ্যারখ্যারানি। যে নিজের স্বামীর সঙ্গে এরম ব্যবহার করে, সে পুত্রবধূর সঙ্গে কিরম ব্যবহার করে তোমরা বুঝে নাও। আচ্ছা, টিনার ভুল করে চা ফেলে দিয়েছিল বলে ভুল হবে, চা পড়ে গেছিল, সেইখানে টিনা বেডশিট পাটেনি 2 দিন। দেখো, ও ব্র্যান্ড প্রমোশন করে, করে, তাছাড়া এখন ওর পূর্ণ সংসার হয়েছে। নিজে থাকলে কি হতো, হয়তো ব্রেডে বাটার লাগিয়ে খেয়ে 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়লো, বাপি রয়েছে।
বুঝতেই পারছো। তো একটা পুরো মানে ভাত তরকারি ডাল এই সমস্ত রান্না করে একটা পুরো সংসারের ব্যাপার, তারপর ওই প্রচণ্ড ব্র্যান্ড প্রমোশনের চাপ, যেটা কালকের ভিডিও এবং আজকের ভিডিও আমি একসঙ্গে দেখেছি, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এইসবের মধ্যে চাদরটা কাঁচা হয়নি, চাদরটা কাঁচা হয়নি, সেই জন্য সে মেলেনি, হয়তো মানে পাতেনি, হয়তো আর একটা চাদর ভেতরে নিশ্চয়ই আছে, অনেকগুলো আছে, শুরুর দিকে দেখিয়েছিল, পাতেনি। এবার এইটা নিয়ে বলতে এসছে তার বাড়িতে চাদর নেই, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় সে দেখায়নি, শুধু ম্যাট্রেসের ওপর বসে আছে। জ্বলনের বাপ কিন্তু প্রায় 6 মাস ধরে, 6 মাস নয় 1 মাস হবে, 1 মাস ধরে ম্যাট্রেসের ওপর শুচ্ছে। এইখানে আর একটা, এরা বলে না আও ভক্তি আর অমাবস্যা নোংরাকে জন্ম দিয়েছে, আর জ্বলনের বাপ মা কি সাধু পুরুষকে জন্ম দিয়েছে। জ্বলনের বাপ ওই পোড়ো বাড়িতে পড়ে থাকতো, এই যে ভীমা দালাল যখন ভীম ভীমিয়ে গেছিল ভ্যাম ভ্যাম করতে করতে, সেখানেও জ্বলনের বাপ কোমর নাচিয়েছে, ভীমাকে দেখলেই কোমর নাচায়, আর তার মুখের ভাষা তো তোমরা দেখেইছো। সে একটা জিনিস দেখো, সে কিন্তু ওই পোড়ো বাড়ির মধ্যে মশারি টাঙিয়ে শোয় এতদিন দেখে এসছি, ঠিক আছে। এবং অনেকে নিন্দুকে হয়তো বলে কি জানো তো, ওই যে যেটা মানে লঞ্চ করেছিল পরকীয়া লঞ্চ করার জন্য যে মিথ্যে ভিডিওটা, সেই মিথ্যে ভিডিওটাতে বাচ্চাটাকে টেনে হিঁচড়ে তুললো, ওটা কিন্তু দিনের বেলায় নাকি শ্যুট হয়েছে, হয়তো পাবলিক বলে, কমেন্ট বক্সে পেয়েছি। এবার সেই ভিডিওটাতেও যে খাটটা ছিল, টিনের ঘরটা ছিল, বলে নাকি ওটা জ্বলনের বাপের ঘর, তাতে বাসনও ছিল এবং জ্বলনের বাপ নিজে রেঁধে খায়। এ তো আমরা এর আগেও দেখেছি মাঝে মাঝে নিজে রেঁধে খায়। মা ছেলে ঢ্যাং 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 করতে করতে বিয়ে বাড়ি চলে গেল, জ্বলন পুরো ব্লগে বলছে আজকে আমাদের রান্না নেই, রান্না নেই। দর্শকরা বলছে তুমি আর তোমার মা যাবে, তোমার বাবা তো পাহারা দেবে বাড়ি, তাহলে তার রান্না কে করবে? বুঝতে পারছো, অনেক পয়েন্ট আছে। তো এইখানে ঠাকুরদার বাড়ি হঠাৎ করে খালি হয়ে বুড়োটা খালি ম্যাট্রেসে, মানে চুরি করে যখন বউ ছেলেকে না জানিয়ে ওই বেডশিট আর কম্বল আনার আগে খালি ম্যাট্রেসে রইল কেন হঠাৎ করে? অনেক দিন আগেই ওই বুড়োটাকে একটা কাবার্ড, তারপরে একটা টিনের খাট এনে দেওয়া হয়েছিল, এতদিন পরে কেন রইল সে? এতদিন পরে কেন? হয়তো পোষা পাখিটা কি ওই ঠাকুরদার বাড়িতেই পুষে রেখেছে, কারণ এরা তো দেখতে পায় না, সেইগুলোই বলে, এরা দেখতে পায় না সেইগুলোই বলে। টিনা আজকে এদের মানে আজকে এরা ঘুমোবে নিশ্চিন্ত মনে, টিনা সান্ধ্যকালীন ব্যাপারটা দেখিয়েছে, পরে বলছি। আচ্ছা, টিনার বাবা চলে গেল, কেন বললাম যে এদের নিজেদের কথার মধ্যেই নিজেদের উত্তর থাকে। টিনার বাবা চলে গেল, সেইখানে টিনার বাবা বলল আমার একটু কাজ আছে, আমি কাজটা করে আর বাড়ি ফিরবো না, ব্যারাকেই থেকে যাব। টিনার বাবা বলল একটু কাজ আছে, টিনার বাবা বলল না যে গাড়ি নিয়ে অন্য কোথাও যেতে হবে, পুলিশের ভ্যান নিয়ে যেতে হবে, হয়তো ওনার পার্সোনাল কোনো কাজ আছে, ডিউটি রিলেটেড কাজ হতে পারে, কিন্তু যেটা বলা যাবে না, কারণ এরা ছিনে জোকের মতো টিনার বাবার পেছনে লেগে আছে। ডিউটি রিলেটেড কোনো কথা বললে আবার সেই কেস দিদি হয়তো কেস ঠুকবে, বুঝতে পারছো, যার জন্য হয়তো উনি এড়িয়ে গেলেন। প্লাস নিজস্ব কাজ থাকে, সেগুলো বলা যায় না, বলবো না, আমার মর্জি, আমি বলবো না আমার ব্লগে। তো কাজ আছে উনি বললেন, তা সত্ত্বেও বলছে টিনার বাপকে বার করে দিয়েছে, কারণ কেউ আসবে সেটা কিন্তু কোথাও দেখা যায় না। আচ্ছা, আর একটা জিনিস দেখো, ব্যারাকে গেল, খেয়ে দিয়ে ঘুমোলো, পরের দিন আর্লি মর্নিংয়ে ডিউটি আছে, ডিউটি করে 3টের সময় ফিরলো। এই আওয়ারটা দেখো, এই যে আওয়ারটা, আর্লি মর্নিংয়ে ডিউটি করলে 8 ঘন্টা ডিউটি জেনারেলি হয়, তো এই যে 3টে 3:30-র সময় আসবে, টিনা বললো, স্পষ্ট বোঝা যাচ্ছে একটা লেন্দি পিরিয়ড ডিউটি করে সে এসছে। আচ্ছা, ফিরলেন যখন উনি ইউনিফর্ম শুদ্ধ ফিরলেন, এখানে বললো যে টিনার বাবার কাজ আছে, বললো খাবার নিয়ে যাচ্ছে না, ইউনিফর্ম নিয়ে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে ডিউটি রিলেটেড কাজ আছে, টিনার বাবা বলেননি, বলেছেন কাজ আছে, ঠিক আছে। আর ইউনিফর্ম যে উনি নিয়ে গেছিলেন, পরের দিন ইউনিফর্ম নিয়ে যখন ফিরলেন, ইউনিফর্ম পরে ফিরলেন, তখনই তো বোঝা যায় যে ইউনিফর্ম নিয়ে গেছিলেন, তাই না? আচ্ছা, খাবার তখনও তৈরি হয়নি, হয়তো টিনা খাবার কেন দিয়ে দিল না? টিনার বাবা, টিনার থেকে বেশি তো তার বাপকে কেউ ভালোবাসে না, কন্টেন্ট ক্রিয়েটাররা তো আর ভালোবাসে না, তাই না? বাড়িতে খাবার থাকলে বা ওর বাবা যদি বলেন যে মারে খাবারটা প্যাক করে দিত, সে দিত না? ওর বাবা নিশ্চয়ই নিজে নেয়নি, ঠিক আছে, ব্যারাকে গিয়ে অ্যারেঞ্জ করে খেয়েছে, তার তো খাবার নিয়ে গেলে সুবিধে হতো, তাহলে নিয়ে গেল না কেন? কিছু সিচুয়েশন ছিল, তাই না, কিছু সিচুয়েশন ছিল। আচ্ছা, আরেকটা কথা, টিনা সেজে গুজে লাল টি শার্ট পরে পালাজো পরে ব্লগটা শুরু করেছে কেন? ব্যাপারটা হচ্ছে টিনার আপগ্রেডেশনটা এরা কেউ মেনে নিতে পারছে না। এখানে সে সাফসুতরা ভাবে রয়েছে, একা রয়েছে, বুঝতে পারছো তো? দেখো, বাড়িতে যখন মানুষ থাকে না, সকলের সঙ্গে দশচক্রে ভূত হয়ে যাওয়া যায়। এখানে সে সকালে উঠে বাসি নাইটিটা হয়তো ছেড়ে দিয়েছে, টিপটাপ হয়ে 1 কাপ চা খেয়ে তারপর ব্লগটা শুরু করেছে। কেন করলো, এটাও সন্দেহের ব্যাপার, বুঝতে পারছো? ও সবসময়ই এটা করে, কেন করলো? আমরা সবসময়ই ভাত খাই, তাই না? কোনোদিন রাত্রিরে যদি মানে ধরো সুইগি থেকে কিছু আনালাম, জোম্যাটো থেকে কিছু আনালাম, সুতরাং কেন করলো? তার পেছনে কোনো কারণ কি থাকে? মানুষের মোডের ব্যাপার থাকে। কোনোদিন মুডটা ফুরফুরে, শরীরে এনার্জি আছে, ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ব্রাশ করে নিয়ে 1 কাপ চা খেয়ে ব্লগ শুরু করলাম ঝরঝরে ভাবে। সোশ্যাল মিডিয়াতে যত ডেকোরেটিভ ভাবে তুমি আসবে তত ভালো, তো মানুষেরও দেখতে ভালো লাগবে, তোমার নিজেরও ভালো লাগবে।
কেন করলো, নিশ্চয়ই ব্যাপার আছে। তো ব্যাপারটা হচ্ছে টিনা এই যে ওই নাইটি, হাত কাটা নাইটি, তারপর গামছা দিয়ে বেশ নোংরা ভাবে ভিডিও করবে, এইটাই এরা পছন্দ করছে, আপগ্রেডেশনটা নিতে পারছে না। টিনা এখন যে প্যান্টগুলো পরছে পাজামা, এইগুলো গত বছর থেকে আমিও স্টার্ট করেছি, কারণ ওই যে আমি কি করি আবার একটু কনজুস জানো তো, এই এখন যেমন লেগিং পরে আছি, গরম লেগিং, আমাদের এদিকে শীত শুরু হয়ে গেছে। এবার আমার যে প্রচুর সালোয়ার কামিজ আছে তার যে পাগুলো, ওগুলো বাড়িতে আমি পরে নিই, কিন্তু এখন অসুবিধা হচ্ছে ওই যে দড়ি বাঁধতে হয়, তার থেকে এখন যে পাজামা সিস্টেমটা এসছে, ইলাস্টিক সিস্টেম, এটা অনেক বেটার, এখন সবাই পড়ছে। গত বছর আমার হাজব্যান্ড প্রায় এতগুলো আমাকে অফিস থেকে আসার সময় ওই আমাদের ওইখানে লাজপতনগর, সরোজিনীনগর অনেক জায়গা আছে তো তোমরা জানোই, সেখান থেকে একদম বাল্কে এনে দিয়েছিল সমস্ত কালার, খুব সুবিধে হয় পড়তে, আজকাল সবাই পরে। এবার টিনাও শিফট করে গেছে, এদের পোষাচ্ছে না হাত কাটা নাইটি পরে, গায়ে একটা গামছা নিয়ে, ভালো ওড়নাও জুটবে না, চুলটা উস্কো খুস্কো, এইভাবে ভিডিও করলে এদের বড় ভালো হয়। দই কাতলার 4 পিস ছিল, 2 পিস আজ খাবে, 2 পিস কাল খাবে। কাল খাওয়াটা কিন্তু আমরা দেখেছি, টিনা বলল যে আজকে রান্না বান্না নেই, পালং শাকের চচ্চড়িটাও রয়েছে, আর দই কাতলা গরম হচ্ছে সেটাও দেখেছি 2 পিস। আগের দিন মা বাবা মানে বাপ বেটি 2 পিস খেয়েছে, আজকে 2 পিস। তা সত্ত্বেও সেই দই কাতলা নিয়ে ওদের প্রচন্ড মারপিট, যে দই কাতলার 2 পিস কোথায় গেল, কারণ ওর বাবা যদি 2 পিস খেয়ে নেয় তাহলে বাড়িতে হয়তো অসুবিধে হবে। টিনা সন্ধেবেলায় কেন দেখায় না, সন্ধ্যের রুটিনটা কেন দেখায় না আজকে তোমরা বুঝতেই পারলে। টিনার সন্ধেবেলা প্রমোশন ভিডিও থাকে, নিজের জন্য একটু সিনেমা দেখা বলো, বা ফার্স্ট টাইম বলো, বা মা বাপিকে ফোন করা, মাকে ফোন করা, বৌদির সঙ্গে আড্ডা মারা, এইগুলো থাকে। ও নিজের মতো সময়টা সন্ধেবেলায় কাটায়, এবং সকালের তরকারি এমনকি ভাত পর্যন্ত বেশি করে রেখে দেয়, 2টো রুটি হয়তো কোনোদিন করবে, বুঝতে পারছো, যার জন্য সন্ধেবেলাটা কিছু দেখানোর থাকে না, তোমাদের অনেকবার এক্সপ্লেন করেছি, যার জন্যই সন্ধেবেলায় দেখায় না। আচ্ছা, রণদীপ্ত বাবু অফিসে যায়, দুপুরবেলা সে থাকে না, রাত্রিবেলা সে ফিরে আসে, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? কিন্তু জ্বলন যখন চিকেন রোস্ট করে তখন সেখানে আমরা একটা হালকা হিলওলা কালো জুতো দেখতে পাই, পাটা স্লিক মতো, পাতলা মতো, জ্বলনের পা, মায়ের পা ছড়ানো, ওই জুতো জ্বলনের মায়ের হতেই পারে না, দর্শকরা বলছেন হয়তো, বুঝতে পারছো। তাছাড়া ওই পোড়ো বাড়ি হঠাৎ করে খালি কেন হয়েছে, হয়তো কেউ আছে না। ভিডিও লম্বা হয়ে গেছে, আর যুক্তিগুলো অন্য ভিডিওতে, ঠিক আছে। কথা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহ দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।